আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে রোজার সপ্তম দিন, মানে সপ্তম রোজা। আর আজকে আমি আরেকটা ফ্রেন্ডের বাসায় ইফতার পাঠাবো, সেই জন্য সব কিছু সকাল থেকে রেডি করছিলাম। তো ফার্স্টে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি, আর পাউরুটিগুলোকে আমি কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর আজকে আমি পাউরুটির ডেজার্ট বানাবো, মানে পাউরুটি দিয়ে শাহি টুকরা করব। তো এর জন্য আমি পাউরুটিগুলো ছোট ছোট করে রাউন্ড শেপে কেটে নিয়েছি। আর এর আগে আমি শিরাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি শিরা তৈরি করেছিলাম গোলাপ জামুনের জন্য, আর সাথে শাহি টুকরার জন্য। দুইটা একসাথে করে ফেলেছি, যেহেতু গোলাপ জামুনও বানাবো। তো সেই ভিডিওটা আজকে দেখালাম না, গোলাপ জামুন অনেকবার দেখানো হয়ে গেছে। তো সবাইকে চেষ্টা করছি একই ধরনের ইফতার দেওয়ার জন্য। তো মাঝে মধ্যে দুই একটা আইটেম এদিক সেদিক হয়ে যাচ্ছে, মানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো শাহি টুকরার ব্রেডগুলোকে আমি এক এক দিন এক এক স্টাইলে কেটে নিচ্ছিলাম। তো একদিন আমি স্কোয়ার শেপে দিচ্ছিলাম, আর একদিন আমি ত্রিভুজ আকৃতি করে দিচ্ছিলাম। তারপর আরেক দিন আমি রাউন্ড শেপের মধ্যে দিচ্ছিলাম। মানে এক এক দিন এক এক রকম করে কেটে আমি মানে ইফতারগুলো দিচ্ছিলাম আর কি। তো এখন আমি ডিপ ফ্রাই করে নিয়েছিলাম পাউরুটির টুকরোগুলোকে। আর এখানে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর ডুবো তেলে ভাজলে পাউরুটিগুলো একদম ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। এখন আমার পাউরুটি টুকরোগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি এক পাশে তো শিরা তৈরি করছিলাম, আর এদিকে পাউরুটি টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিলে দেখতে সুন্দর লাগে, ফ্লেভারটাও অনেক ভালো আসে। আবার কেউ চাইলে বাটার দিয়ে হালকা তাওয়ায় ছেঁকেও নিতে পারেন, মানে যার যেরকম ইচ্ছা। বাট আমার কাছে এভাবে ডুবো তেলে ভেজে এরপর শাহি টুকরা বানাতে ভালো লাগে। তো আমি যখন বাসায় নিজেরা খাই তখন এমনিতেই মানে হালকা বাটার দিয়ে এমনি জাস্ট 2-5টা ফ্রাই করে দেন বাসার জন্য রেডি করি। তো এটা তো একটা জায়গায় পাঠাবো, সৌন্দর্যের ব্যাপার আছে, এর জন্য আমি এইভাবেই করে নিচ্ছিলাম। তো এই তো আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাসলিক বানাবো। তো শাসলিকের জন্য চিকেনটাকে আমি আগে থেকেই মেরিনেট করে রেখেছিলাম। আর শাসলিকের রেসিপিটা আপনাদের সাথে আমি নেক্সট টাইম শেয়ার করব। এখন যেহেতু আমার অনেক ব্যস্ততা, তাই আমি পারছি না, আর ভিডিও তো অনেক লং হয়ে যাবে সবগুলো যদি আমি একসাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি জাস্ট খালি ইফতারে কী কী রেডি করছিলাম ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখানে আমি বিফ কাবাবটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এটা জাস্ট মানে ডিমে চুবিয়ে ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিয়েছিলাম। তো এখন আমি শাসলিকগুলো বেজে নিচ্ছি। আর আস্তে আস্তে ইফতারের সময় হয়ে গিয়েছিল সব কিছু রেডি করতে করতে। তো আমার পাঠাতে হবে একটা জায়গায়, এর জন্য আগে ভাগেই সব কিছু রেডি করে ফেলছিলাম। তো আসরের আগে আগে আমি সব রেডি করে ফেলেছি, আসরের নামাজের আগে আগে। তো আজকে আমার কিচেনে সব উল্টাপাল্টা লেগে গিয়েছিল। তো এরপর আমি সব কিছু একদম টেবিলে মানে বক্সে করে গুছিয়ে নিয়েছি। এখানে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। তারপর অনেক ধরনের ইফতার আইটেমই আমি আজকে বানিয়েছিলাম। তো সব কিছু ভাবির বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। দেন আবার ভাবি বক্সগুলো রিটার্ন করেছে। তো এখানে সব বক্স ভরে ভরে আবারও ভাবি ইফতার পাঠিয়ে দিয়েছে। ওরা চালাকি করে আগে থেকেই সকাল থেকেই আমার জন্য ইফতার রেডি করেছে যে আমি পাঠাবো, এরপর আমার বক্সে ভরে ওরা আবার রিটার্ন করবে ইফতার। তো এই তো অনেক মজার মজার ইফতার পাঠিয়েছে। আর বাবিদেরকে তো অনেক থ্যাংক ইউ, মানে বান্ধবীদেরকে। তো এইখানে একটা পুডিং দিয়েছিল, মিল্ক পুডিং, আর এটা তো খেতে অনেক মজা হয়েছিল। সবাই এই পুডিংটার অনেক প্রশংসা করেছিল। তো এখানে দিয়েছিল চটপটি। আর চটপটিটা তো এমনিতেই অনেক মজা লাগে, আর ইফতারে খেলে তো আরও বেশি মজা। চটপটির ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো এদিকে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, আর আমি তো দোকানেও পাঠিয়ে দিয়েছিলাম ইফতার। আমাদের সবার ইফতার আদান প্রদান চলছে আর কি। তো এইটা আমার কাছে খুবই ভালো লাগছিল।
তো আমি হচ্ছে ইফতার পাঠিয়েছি, এরপর হচ্ছে ওরাও ইফতার পাঠিয়েছে। ইফতারের যে আদান প্রদানের বিষয়টা খুবই সুন্দর, মানে আমার বানানো ইফতারগুলো হচ্ছে ওরা খাবে, আর ওদের বানানো ইফতারগুলো হচ্ছে আমি খাচ্ছি, মানে আমরা খাচ্ছি আর কি সবাই। তো এখানে হচ্ছে আমি ডেজার্টটাকে মানে পুডিংটাকে কেটে নিয়েছিলাম, আর পুডিংটা অনেক সুন্দর হয়েছিল, ফ্লেভারটা অনেক ভালো লেগেছিল আমার কাছে, আর একদমই সফট স্মুথ হয়েছিল। তো সবাইকে হচ্ছে টেবিলে ইফতার দিয়ে দিয়েছিলাম, আর সবাই মিলে হচ্ছে ইফতার করে নিয়েছি। আর আজকে তো মানে মানে ইফতার গুছাতে গুছাতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, তো ভিডিওগুলো হচ্ছে তেমন ভালো করে করা হয়নি। আর আজকে হচ্ছে ইফতার করার পর কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম, আর বসে বসে হচ্ছে আমি ভিডিওগুলো এডিট করছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।